বিসমিল্লাহির রহমানির রহিম। বহুপদীর লেকচার 3 তে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম। চলে আসি আমাদের একটা বহুপদী সমীকরণ কয়টি পদের সমন্বয়ে গঠিত। আমরা জানি একটা বহুপদী সমীকরণ বা একটা বহুপদী রাশি দুইটি পদের সমন্বয়ে গঠিত। একটা হচ্ছে মুখ্য পদ আর একটা হচ্ছে গৌণ পদ। মুখ্য এবং গৌণের সমন্বয়ে একটা বহুপদী সমীকরণ গঠিত হয়। আমরা জানি যে একটা সমীকরণের সর্বোচ্চ পাওয়ার যত থাকে সেটা হচ্ছে মুখ্য পদ, আর বাকিটা হচ্ছে কি গৌণ পদ। একটা বহুপদী সমীকরণের সর্বোচ্চ ঘাত যত সেই টোটাল পদটাকে বলবো মুখ্য পদ, আর বাকিটা টোটাল হবে কি গৌণ পদ। সর্বোচ্চ পাওয়ারের পদগুলো হচ্ছে মুখ্য পদ এবং বাকিগুলো হচ্ছে কি গৌণ পদ। আর উক্ত পদের সহগ হলো মুখ্য পদের সহগ। মুখ্য পদ যে পদ নিয়ে গঠিত, আমি যদি বলি 7x³ প্লাস 4x² প্লাস 3x প্লাস 9, হ্যাঁ, এই রাশির সর্বোচ্চ ঘাত কত? এই রাশির সর্বোচ্চ ঘাত হচ্ছে কিউব 3। তাহলে এটা হচ্ছে টোটাল পদটা মুখ্য পদ, আর বাকিটা হচ্ছে কি গৌণ পদ। আর এই যে 7 এটা হচ্ছে মুখ্য পদের সহগ। আশা করি বুঝতে পারছেন। তাহলে সর্বোচ্চ পাওয়ারের পদটা মুখ্য পদ আর বাকিটা হচ্ছে গৌণ পদ। তার মানে একটা বহুপদী রাশি বা একটা বহুপদী সমীকরণ দুটি পদের সমন্বয়ে গঠিত, একটা মুখ্য পদ আর একটা হচ্ছে কি গৌণ পদ। চলে আসি f of x equal to 2x³ plus 7x plus 3 এর ফাংশনের মাত্রা কত? তাহলে 2x³ plus 7x plus 3 ফাংশনের মাত্রা কত? আমরা দেখতে পাচ্ছি সর্বোচ্চ ঘাত এই ফাংশনের সর্বোচ্চ ঘাত হচ্ছে 3। তাহলে এর মাত্রা হচ্ছে 3। এর মাত্রা কত? 3। মুখ্য পদ কত? সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদটা মুখ্য পদ। তাহলে মুখ্য পদ হচ্ছে কত? 2x³। 2x³। তাহলে মুখ্য পদের সহগ কত? মুখ্য পদের সহগ হচ্ছে 2। মুখ্য পদের সহগ হচ্ছে 2। তারপরে গৌণ পদ কত? আমরা জানি সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদটা মুখ্য পদ, আর বাকিটা কি হবে? বাকিটা হবে গৌণ পদ। তাহলে গৌণ পদ কত? 7x প্লাস 3। তাহলে গৌণ পদ হচ্ছে 7x প্লাস 3। 7x প্লাস 3। আর ধ্রুবক পদ কত? ধ্রুবক পদ হচ্ছে 3। ধ্রুবক পদ কত? 3। আশা করি বুঝতে পারছেন। ওকে, সেকেন্ড ম্যাথ। আমরা বললাম সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদটা মুখ্য পদ। এখানে বলেন সর্বোচ্চ ঘাত কত? পি অফ এক্স এর সাপেক্ষে বলছে। কার সাপেক্ষে বলছে? পি অফ এক্স এর সাপেক্ষে। তাহলে পি অফ এক্স ইকুয়াল টু 6x² প্লাস 7y³ এক্স প্লাস 2x² প্লাস 3y। তাহলে কার সাপেক্ষে বলছে? পি অফ এক্স এর সাপেক্ষে বলছে। তাহলে এক্স এর ঘাত কোথায় পাচ্ছি? এখানে পাচ্ছি। আর কোথায় পাচ্ছি? এখানে পাচ্ছি। এক্স এর সাপেক্ষে। তাহলে এক্স এর সাপেক্ষে বের করলে ওয়াইটা কি ভাইয়া? ওয়াইটা ধ্রুবক। তাহলে এখানে আমি যদি x² কমন নিই তাহলে পাচ্ছি 6y প্লাস 2। 6y প্লাস 2। এখানে থাকতেছে 7y³ এক্স প্লাস 3y। এখানে কার সাপেক্ষে বলছে? এক্স এর সাপেক্ষে বলছে। তাহলে এখানে এক্স এর সর্বোচ্চ ঘাত কিন্তু x²। এটা হচ্ছে কিন্তু তার সহগ। এটাও কিন্তু ধরা যাবে না, কারণ কার সাপেক্ষে বলছে? এক্স এর সাপেক্ষে বলছে। তাহলে ওয়াইটা কি? ওয়াইটা ধ্রুবক। আর এটাও কি? এটাও কিন্তু এখানে ধ্রুবক। তাই যদি হয় তাহলে আমাদের ম্যাথের অ্যান্সারগুলো কি আসতেছে? তাহলে আসেন আমাদের মাত্রা। তাহলে সর্বোচ্চ মাত্রা কত পাচ্ছ? 2। তাহলে মাত্রা হচ্ছে 2। মাত্রা হচ্ছে কত? মাত্রা হচ্ছে 2। মাত্রা হচ্ছে 2। মাত্রা হচ্ছে 2। ওকে, তারপর মুখ্য পদ। মুখ্য পদ কত? মুখ্য পদ হচ্ছে 6y প্লাস 2x²। এটা হচ্ছে মুখ্য পদ। তাহলে মুখ্য পদের সহগ কত? মুখ্য পদের সহগ হচ্ছে 6y প্লাস 2। ওকে, তারপরে হচ্ছে গৌণ পদ। গৌণ পদ কোনটা? এটা টোটালটাই। গৌণ পদ কত? গৌণ পদ হচ্ছে 7y³ এক্স প্লাস 3y। এটা হচ্ছে গৌণ পদ। আর ধ্রুবক পদ কত? ধ্রুবক পদ কত? ধ্রুবক পদ হচ্ছে 3y। ধ্রুবক পদ কত? 3y। আর এখানে কোনো কিছু নাই, মানে শূন্য ঘাতের বহুপদী আছে। কি আছে? শূন্য ঘাতের বহুপদী। আর শূন্য ঘাতের বহুপদীটা হচ্ছে ধ্রুবক। শূন্য ঘাতের বহুপদীটা কি? ধ্রুবক। চলে যায় প্র্যাকটিস 3 তে। এখানে কি আছে? পি অফ এক্স ওয়াই। কার সাপেক্ষে বলছে? পি অফ এক্স ওয়াই। ফাংশনের মুখ্য পদের সহগ কত? কার সাপেক্ষে বলছে? পি অফ এক্স ওয়াই। তার মানে কোনো একটা বহুপদী পদ যদি এক্স ওয়াই উভয় চলক দিয়ে গঠিত হয় তাহলে উভয় পাওয়ার যোগ করতে হবে। উভয় পাওয়ার যোগ করেন, এখানে 3 আর 2 যোগ করলে হয় 5, এখানে 4 আর 3 যোগ করলে হয় 7। তাহলে সর্বোচ্চ ঘাত কত? সর্বোচ্চ ঘাত হচ্ছে 7। তাহলে তারপরটা কত? তারপর হচ্ছে 3x⁴y³। তাহলে মুখ্য পদ, এটা হলো মুখ্য পদ, কারণ এটার ঘাত হচ্ছে 7। তাহলে মুখ্য পদের সহগ কত? মুখ্য পদের সহগ হচ্ছে 3। মুখ্য পদের সহগ কত? 3। ওকে, 4 নাম্বার কোশ্চেন। এবার কার সাপেক্ষে বলছে?
পি অফ ওয়াই সাপেক্ষে, কার সাপেক্ষে? পি অফ ওয়াই, এক্স হাফ ওয়াই স্কোয়ার প্লাস 3xy প্লাস এক্স ওয়াই, কার সাপেক্ষে বলছে? ওয়াই। তাহলে ওয়াই সাপেক্ষে বলে এক্সটা কি? এক্সটা ধ্রুবক, ধ্রুবকটা ভগ্নাংশ থাকুক আর রুট আকারে থাকুক সেটা দেখার কোনো প্রয়োজন নাই। সাপেক্ষে কার? ওয়াই সাপেক্ষে। ওয়াই সর্বোচ্চ ঘাত কত? 1, এখানেও কত? 1, তাহলে সর্বোচ্চ ঘাত কত? এটা। তাহলে এটা হচ্ছে কি? মুখ্য পদ। তাহলে গৌণপদ হচ্ছে কত? 3xy প্লাস xy, দ্যাট মিনস 4xy। এখানে 4xy নাই, তাহলে অ্যান্সার নান। অ্যান্সার কি? নান। সবাইকে ধন্যবাদ। আমাদের লেকচারগুলো ধারাবাহিকভাবে পেতে লেকচার 1, লেকচার 2 এবং লেকচার 3 লজিক কোচিং দিনাজপুর ইউটিউব চ্যানেল থেকে আপনারা ধারাবাহিকভাবে এই ক্লাসগুলো উপভোগ করতে পারবেন। সবাইকে ধন্যবাদ।